এসএসসির প্রায় 23,000-এর যে প্যানেল, সে প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেখুন, আজকের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী হয়ে গিয়ে থাকে, তা কেবলমাত্র একমাত্র মমতা ব্যানার্জি, রাজ্যের সরকার, রাজ্য মন্ত্রিসভা। তার কারণ, একদম প্রথম দিন থেকে আমরা যে কথা বলে এসেছি, বঞ্চিত চাকরি প্রার্থীরাও যে কথা বলে এসছেন, যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতায় চাকরি হয়েছে, ওএমআর শিট, তাকে পরবর্তীকালে উদ্ধার করা গেছিল। বিভিন্ন সময় থেকে দেখা গেছে যে সাদা খাতায় চাকরি হচ্ছে, টাকা দিয়ে চাকরি হয়েছে, শিক্ষামন্ত্রী জেল খাটছে, আধিকারিকরা জেল খাটছেন। এই সামগ্রিক দুর্নীতির জন্য যদি কেউ দায়ী হয়ে গিয়ে থাকেন, তার জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। এবং আজকের এই অবস্থার জন্য দায়ী এরা। গোটা 23,000-এর একটা প্যানেল বাতিল হয়ে গেল, এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়ালো সব বিষয়টা। আমরা প্রথম থেকে বলেছিলাম, আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে, যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সঙ্গে। এই 23,000-এর মধ্যে যারা সত্যিই নিজেদের যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন, কিছু তো অবশ্যই রয়েছেন যারা নিজেদের যোগ্যতার মাধ্যমে চাকরিটা পেয়েছিলেন। আজকে এমন দুর্নীতি করেছে এই রাজ্যের সরকার, শুধুমাত্র সেই রাজ্যের সরকারের দুর্নীতির জন্য যারা যোগ্যতার সাথে চাকরিটা পেয়েছিল, তাদেরকেও আজকে সেই চাকরি হারাতে হলো। লজ্জা লাগা উচিত। মানে কতটা নির্লজ্জ হলে এ রাজ্যের সরকার কোনো ক্ষমতায় থাকতে পারে, কতটা নির্লজ্জ হলে এর পরেও এটাকে ডিফেন্ড করতে পারে। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেছে, কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। ধর্মতলাটাকে যারা ধর্নাতলা বানিয়ে দিয়েছিল, আজকে সেই রাজ্যের সরকারের মুখ পুড়ল। এবং যারা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছিলেন, সেই লড়াই আন্দোলনের জয়। কিন্তু আবারও বলছি, যে বা যারা যোগ্য প্রার্থীরাও এই 23,000-এর মধ্যে ছিলেন, এই রাজ্যের সরকারের দুর্নীতির জন্য আজকে যাদের চাকরি গেল, এর জন্য যদি একমাত্র কেউ দায়ী হয়ে গিয়ে থাকে, সেই দায়িত্ব আজ রাজ্য সরকারকে নিতে হবে। এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একা একজন ব্যক্তি নিজের স্টলওয়ার্ড হিসেবে দাঁড়িয়ে একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আজকে কার্যত গোটা সমাজের সামনে চোখ খুলে দিল যে একটা রাজ্যের সরকার কিভাবে একটা গোটা এসএসসি নিয়ে দুর্নীতি করেছে। কিন্তু গোটা রাজ্যের মানুষ জানেন, এই যে লড়াই, এই যে আন্দোলন 2019 সাল থেকে চলছে, এই লড়াই আন্দোলন লড়েছেন চাকরি প্রার্থীরা, আর এই লড়াই আন্দোলন আদালতের মধ্যে যারা লড়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলত শুভেন্দু অধিকারী, যিনি 2019 সালে এই দুর্নীতির সময়তে মমতা ব্যানার্জির সাথে একই মন্ত্রিসভায় বসেছিলেন, আর যাই করবেন একটু লজ্জা শরম করে অন্তত ক্ষীর খাওয়ার চেষ্টা করবেন না। বামফ্রন্টের সময় যে এসএসসি প্রতি বছর হতো 2011 সাল অব্দি, 1998 থেকে 2011 সাল অব্দি, সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে 2016 শেষ এসএসসি, সেই এসএসসিতেও এত দুর্নীতি। আজকে 23,000-এর প্যানেল বাতিল। লজ্জা লাগা দরকার। পশ্চিমবাংলার যদি একটা লজ্জা থেকে থাকে, তার নাম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী।